নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এগিয়ে চলার পথে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ বুধবার, অর্থাৎ গণপতির বার। তাই সকাল সকাল গণপতির পুজো সেরে চলে এলাম তোমাদের কাছে। এই গণপতি নিয়ে একটা নতুন গল্প জানতে পারলাম। গল্পটা যদিও আগে জানতাম, কিন্তু সেই জায়গাতে প্রথমবার গেলাম, তাই একটু অনুভূতিটা বেশ অন্যরকম মনে হলো। তো সেই গল্পটা কি আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা হয়তো অনেকেই জানো, আর এটা তাদের জন্য যারা এখনো পর্যন্ত হয়তো জেনে উঠতে পারোনি। গল্পটা হচ্ছে, কদিন আগে আমরা শ্রীশৈলম পাহাড়ে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ দর্শনে গিয়েছিলাম। তোমরা অনেকে জানো, আমি ভিডিও দিয়েছি এর আগে। তো সেখানে গিয়ে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে, গণপতি নিয়ে একটা গল্প আছে। সেই গল্পটা কীরকম? তো একবার মাতা পার্বতী এবং মহাদেব দুজনে মিলে সিদ্ধান্ত নিলেন কার্তিক এবং গণেশের বিবাহ দেবেন। তো সেই বিবাহটা কিভাবে দেবেন? তাই দুজনকে ডেকে ওনারা জানালেন যে তোমরা দুজনে মিলে গোটা ব্রহ্মাণ্ডটা পরিক্রমণ করে এসো। একসাথে নয়, আলাদা আলাদা। যে আগে পরিক্রমণ করে আসতে পারবে আমরা তার বিবাহ আগে দেব। যেই না বলা, অমনি কার্তিক মশাই কী করলেন, তার বাহন ময়ূরকে নিয়ে চললেন ব্রহ্মাণ্ড পরিক্রমণে। বেচারা গণপতি, স্থূলকায় চেহারা, তার বাহন ইঁদুর, অত ভারী চেহারা নেই, ইঁদুরের পক্ষে দৌড়ানো তো সম্ভব নয়। তখন গণপতি একটা বুদ্ধি আঁটলেন। সেই বুদ্ধিটা কি? আমরা শাস্ত্রে জানি যে বাবা মা হচ্ছেন আমাদের পরম গুরু, তারাই আমাদের ব্রহ্মাণ্ড। তো সেইটাকে মাথায় রেখে গণপতি করলেন শ্রীশৈলম পাহাড়েতে সেই মুহূর্তে মাতা পার্বতী এবং মহাদেব দুজনেই অবস্থান করছেন। তো তাদের সেই অবস্থানকালে গণপতি মশাই ইঁদুরকে নিয়ে গোটা শ্রীশৈলম পাহাড়টাই পরিক্রমণ করলেন এবং খুব সহজেই অল্প সময়ের মধ্যে কার্তিকের থেকে আগে ব্রহ্মাণ্ড অর্থাৎ তার বাবা এবং মা দুজনকে পরিক্রমণ করে মাতা পার্বতী এবং মহাদেবের সামনে এসে হাজির এবং বললেন যে আমার ব্রহ্মাণ্ড পরিক্রমণ হয়ে গেছে। তো তখন মাতা পার্বতী এবং মহাদেব বললেন, এত তাড়াতাড়ি ব্রহ্মাণ্ড পরিক্রমণ হয়ে গেল, কিভাবে সেটা সম্ভব? তখন তার ব্যাখ্যাটা গণপতি মশাই দিলেন যে কেন, শাস্ত্রেই তো বলে পিতা মাতা হচ্ছেন পরম ব্রহ্ম, পরম ব্রহ্মাণ্ড আমাদের, তারাই তো সব। তো আমি তোমাদের পরিক্রমণ করে নিয়েছি, তা আমার তো আর ব্রহ্মাণ্ড পরিক্রমণের দরকার পড়বে না, তোমরাই তো আমার ব্রহ্মাণ্ড। তো ব্যাস, মহাদেব বললেন মহা ফাঁপড়ে, সত্যিই তো, এই কথা তো কাটবার নয়। কাজে শর্ত অনুযায়ী ঋদ্ধি এবং সিদ্ধির সাথে গণপতির বিবাহটা তারা দুজনে দিয়ে দিলেন। বিবাহ সম্পন্ন হলো। ইতিমধ্যে কার্তিক মহারাজও চলে এসছেন ময়ূরকে নিয়ে। দেখে তো কার্তিক মহারাজের মাথা একবারে গরম হয়ে গেল, মহা অভিমান হলো যে আমি ব্রহ্মাণ্ড পরিক্রমণ করে এলাম ময়ূরকে নিয়ে, অথচ গণপতির বিবাহ আগে দিয়ে দিলেন। খুব মন খারাপ কার্তিক মশাই। সেই অভিমানেতে শিখরেশ্বর পাহাড়ের ওপরে উঠে তিনি চুপচাপ বসে রইলেন, কারোর সাথে কোনো কথা বলবেন না। মহা অভিমান হলো। তারপর মাতা পার্বতী এবং মহাদেব দুজনে মিলে গেলেন কার্তিক মহারাজের অভিমান ভাঙানোর জন্য, এবং কার্তিক মহারাজ তখন শর্ত দিলেন যে আজ থেকে এইখানে যেন ভক্তরা আমারও পুজো করে, এই শর্তেই কিন্তু আমার মানটা ভাঙবে। তথাস্তু বলে মাতা পার্বতী এবং মহাদেব কার্তিক মহারাজের মান ভাঙিয়ে নিয়ে চলে এলেন। তো এই ছিল শ্রীশৈলম পাহাড়ের গল্প। গল্পটা আগেই শুনেছিলাম, কিন্তু সেই জায়গায় যেহেতু গিয়ে উঠতে পারিনি, তাই খুব একটা মেলাতে পারছিলাম না। কদিন আগেই তো ঘুরে এলাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা লিঙ্গ মল্লিকার্জুন, খুব ভালো লাগলো। অসম্ভব সুন্দর জায়গা, অসম্ভব সুন্দর একটা ফিলিংস নিয়ে আমরা সবাই মিলে ফেরত এসেছি। তো আজকে এই ছোট্ট গল্পটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের মতন এই পর্যন্তই। রাধে রাধে, সবাই ভালো থেকো, টাটা।